5ই ফেব্রুয়ারি। আজ সেই উৎসবের সমাপ্তি হবে। উৎসবের রেশ হয়ে গেছে। আসলে আশীর্বাদ মতো প্রত্যেকটা মন্দিরে, শ্রীমন্দিরে, কেন্দ্র মন্দিরে একই সময়ে একই ডেটু সৎসঙ্গ হচ্ছে। এই সৎসঙ্গের পরে 3:30টায় মাতৃ সম্মেলন হবে। সবটা তারই নির্দেশ, আচার্য নির্দেশ। এবং শান্ত বিনতি প্রার্থনার পরে ধ্বনি দিয়ে অনুষ্ঠান শেষ হবে। সেই সময় কোনো আলোচনার সুযোগ নেই। এই সৎসঙ্গের মধ্যে একটু প্রসঙ্গ করার সুযোগ, সেই প্রসঙ্গ পার্থ সুন্দর করে করেছে। আমি শুধু অভিনন্দন জানাবো এই হিটিবিহিট উৎসব, যাদের ঐকান্তিক প্রচেষ্টা, দিনরাত খাটুনি করে, পরিশ্রম করে এই উৎসবকে সার্থক সফল করে তুলেছেন। বিশেষ করে আমি চারটি মন্দিরের সবাইকে বলবো, এখানে যারা উপস্থিত আছেন আমার টেরামুরা যুবকদের আমি সবচেয়ে বেশি অভিনন্দন জানাবো। এর জন্যে যখন আমাদের মিটিংটা হয়েছিল, প্রথম মিটিং, সেদিন কমিটি হয়নি। দ্বিতীয় মিটিংয়ে কমিটিটা হয়েছে। কমিটিটা যেদিন হয়েছে সেই কমিটি ফরমেশনে আমি চিন্তা করে যে নামগুলি বলেছিলাম, তারা সঠিকভাবে তাদের কার্য সম্পন্ন করেছে। অনেকেই নতুন, কেউ এই উৎসবের দায়িত্ব নেই, কেউ করেনি। এমন ধরুন আমাদের সেক্রেটারি এই অচিন্ত দত্ত, ধরুন আমাদের ক্যাশিয়ার বিশ্বভূষণ দে, ধরুন আমাদের সভাপতি মুকুন্দ দে, তারা কোনো সময় দায়িত্ব নেই, কিছু করেনি, উৎসবের দায়িত্ব নেই। তাদের উপর সেই দায়িত্ব, আমি নামটা প্রবেশ করেছিলাম, তারা নিষ্ঠা বলে সেই দায়িত্ব পালন করেছে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, চারটি মন্দিরের মধ্যে সবচেয়ে গুরু দায়িত্বটা আমাদের তেলেমানা মন্দিরের উপরই অর্পিত হয়েছে। বাজেট ধরা হয়েছিল যে 15 লক্ষ টাকা মিনিমাম খরচা হবে, 14-15 লক্ষ টাকা খরচা হবে। অর্ধেকটাই আমাদের দিতে হবে, প্রায় সমস্ত দায়িত্ব তেলেমানা। তখন আমরা সবার সামনে সেই দায়িত্বটা মাথা পেতে নিয়েছিলাম, ভেবেছিলাম পারবো কিনা, কিন্তু হয়ে গেল। যুবকদের ঐকান্তিক প্রচেষ্টায় রাত্র 11টা-12টা পর্যন্ত তারা কালেকশন করেছে। সঙ্গে কোনো দিন আমি থেকেছি তাদের উৎসাহ দেওয়ার জন্য। আমি আর কি করি, তাদের সঙ্গে একটু সময় দিয়েছি, একটু ওরাই করেছে। সব যুবকরা ইউনিট করে ফেলেছে, ওরা 5,000 টাকা ইউনিট। এরকম ইউনিট যেখান থেকে আমরা আশাও করিনি, সেখান থেকে আমরা পেয়েছি। আমাদের অর্ঘ সংগ্রহ হয়েছে 8,56,000 শান্তি, প্রায় 9 লক্ষ বলা যায়। কল্যাণপুর 4,36,000 শান্তি, গিরাতুরি 4,54,000 শান্তি, এরকম হবে। তাহলে আর রোজে হচ্ছে 1,05,000 শান্তি। টোটাল কালেকশন নিয়ে নেব 19 লাখ, 18 লাখ শান্তি। তাহলে আমাদের এই 18,19 লক্ষের অর্ধেকটাই কিনে হবে। খরচা হলো, ব্যয় হলো, উৎসব শেষের পরে হিসাব দেখে গেল আমাদের 5,15,444 টাকা উদ্বৃত্ত হয়েছে উৎসব। আর চিন্তা ছিল যদি ডেফিসিট হয়ে যায়। আমার ছেলেগুলো এভাবেই খেটেছে, মন প্রাণ ঢেলে দিয়েছে। তাদের আমি প্রশংসা কত করবো, প্রশংসা তারা খাটো হয়, প্রশংসা করবো। তাদের ভিতরে যে ঠাকুর জেগেছে, ঠাকুরের আশীর্বাদটা তাদের মাথার উপর ক্রিয়াশীল ছিল, আচার্যের আশীর্বাদটা, যার ফলে তারা এই কাজে সফল হয়েছে। আমি পরমদের আতুর জন্য প্রাণ ভরে প্রার্থনা জানাই,
সবার মঙ্গল করো, তোমার করে নাম তাদেরকে, তার জন্য আগামী দিনে এই মন্দিরের দায়িত্ব নিয়ে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আজকে আমরা কমিটি করবো, আমরা মন্দিরে প্রার্থনা করে সব শেষ হলে আমরা একটু আলোচনা করে সেটা শেষ করে দেব। সবাই ঠাকুরের কাছে প্রার্থনা জানাবেন। আপাতত যারা সেই দায়িত্ব আমরা দেবো বা পাবে যারা, তারা ভালো মন্দ যাই হোক তাদেরকে একটু কাজ করার সুযোগ দিন। পরবর্তী সময়ে দেখা যাবে কি হয় না হয়, সময় বলবে। এখন আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে জয়রাতে হবে। আমি সবার কাছে প্রার্থনা জানাবো। ঠাকুর বলেছেন, ইষ্টের কাছে নিও না কিছু, দিউ তারে যত পারো, নেওয়ায় পারে স্বার্থ বুদ্ধি, দেওয়ায় প্রীতি হই কার। আমি যদি তাকে ভালোবাসি তখন আমি দেওয়ার জন্য সবসময় খোলা হাত খোলা হৃদয় নিয়ে চলবো। তাহলে আমার নিজের জীবনের জন্য একটু চিন্তা করতে হবে না, তিনি ভরপুর করে দেবেন। শুধু আমরা দেব, নেওয়ার চিন্তা করব না। আর তাহলে আমার পাওয়ার জন্য আমাকে আগ্রহ পাগ্রহ করতে হবে না, পাওয়া তো আসবেই। আর অন্তরিক্ষে তিনি গিয়ে উঠবেন, স্বস্তি স্বস্তি স্বস্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুর নিয়ে থাকবেন। জয় গুরু।